ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই অনেক বাংলাদেশিরাই বলছেন যে ভারত এবার বাড়াবাড়ি শুরু করেছে। ভারতের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি নিতে হবে, সামরিক প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতের কথা ভেবে। যারা এই মন্তব্যগুলো করছেন তাদের উদ্দেশ্যে প্রথমেই বলি, বাড়াবাড়িটা কিন্তু ভারত শুরু করেনি, শুরু করেছে আপনাদের দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, আপনাদের দেশের মিডিয়াগুলো। তারাই প্রথমে বলেছে আমরা সেভেন সিস্টার দখল করে নেব, আমরা চিকেন নেক খেয়ে দেবো, আমরা কলকাতা দখল করব, আমরা ভারত দখল করব, আমরা গাজওয়াতুল হিন্দ করব। এই কথাবার্তাগুলো, এই উস্কানিগুলো বাংলাদেশ প্রথমে শুরু করেছে, আমরা কিন্তু শুরু করিনি। আমরা শুধু জবাব দিয়েছি এবং যেভাবে জবাব দিতে হয় সেভাবেই জবাব দিয়েছি। আমরা মুখে বেশি কথা বলি না, আমরা কাজে করে দেখাই এবং সেটাই বর্তমানে ভারত করছে। আর বর্তমানে যে মডার্ন ওয়ারফেয়ারের যুগ, সেই যুগে বাংলাদেশের কোনো সামরিক প্রস্তুতি ভারতের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট না, যথেষ্ট কখনোই হবে না। বাংলাদেশ যদি এক পা এগিয়ে যায়, ভারত কিন্তু তাহলে 10 পা এগিয়ে যাবে। ততক্ষণে বাংলাদেশ যতদিনে 10 পা এগোবে, ভারত ততদিনে 1000 পা এগিয়ে যাবে। এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। যুগ বদলে গেছে, এখন কিন্তু আর বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, AK-47 দিয়ে যুদ্ধ হয় না, এমনকি ওই তোপ কামান দিয়েও যুদ্ধ হয় না। এখন যুদ্ধ হয় মিসাইল দিয়ে, এখন যুদ্ধ হয় রকেট দিয়ে, এখন যুদ্ধ হয় ড্রোন দিয়ে। যুদ্ধ বদলে গেছে। এক সময় যুদ্ধ হতো তীর ধনুক দিয়ে, তলোয়ার দিয়ে সামনাসামনি যুদ্ধ। তারপরে আমরা দেখলাম যে বন্দুক দিয়ে যুদ্ধ শুরু হলো। এখন বন্দুক দিয়েও আর যুদ্ধ হয় না, এখন যুদ্ধ হয় মিসাইল দিয়ে। যার কাছে যত অত্যাধুনিক মিসাইল রয়েছে, হাইপারসনিক মিসাইল রয়েছে, তারাই যুদ্ধে এগিয়ে থাকবে। কত সামরিক বাহিনী রয়েছে, কত বন্দুক রয়েছে, কতজন যুদ্ধের ময়দানে প্রাণ দিতে পারবে, এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। ভারতের সঙ্গে কোনো যুদ্ধ প্রস্তুতিই বাংলাদেশের জন্য যথেষ্ট নয়। বাংলাদেশকে যেই সাহায্য করুক না কেন, চীন সাহায্য করুক বা তুরস্ক সাহায্য করুক বা পাকিস্তান সাহায্য করুক, যেই সাহায্য করুক না কেন, ভারতকেও সাহায্য করার লোক অনেকে আছে, যদিও ভারতের সাহায্যের দরকার পড়বে না। আর ভারতও কিন্তু বাংলাদেশে কোনো সামরিক অভিযান চালাবে না যদি না বাংলাদেশ কোনো যুদ্ধ শুরু করে আগ বাড়িয়ে। ভারত কিন্তু কোনো যুদ্ধ শুরু করবে না, কিন্তু ভারত বাংলাদেশকে টাইট দিতে পারবে, অনেকভাবেই টাইট দিতে পারবে। এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া, এই যে বাংলাদেশের পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা, এগুলো তো সবে সূচনা। এরপরে আরও অনেক কিছু হবে ভবিষ্যতের জন্য। আপনারা তৈরি হন, পেটে গামছা একদম কষে বেঁধে রাখুন, না খেয়ে থাকতে হবে, না খেয়ে মরতে হবে, দুর্ভিক্ষে মরতে হবে। এই যে বাংলাদেশের ভেতরে অস্থিরতা এখনই শুরু হয়ে গেছে। প্রতিদিন দেখবেন ঢাকাতে আন্দোলন, চট্টগ্রামে আন্দোলন, নোয়াখালীতে আন্দোলন, আন্দোলন লেগেই রয়েছে বাংলাদেশে। ছাত্র যুবকদের এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়, এই কলেজ সেই কলেজ, ছাত্র যুবদের আন্দোলন, এই দাবি ওই দাবি নিয়ে আন্দোলন লেগেই রয়েছে 12 মাস। আর এটা আরও আস্তে আস্তে বাড়বে, আরও বাড়বে। বাংলাদেশের মধ্যে 12 মাস অস্থিরতা তৈরি হবে। সেই অস্থিরতা থেকে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে। আর তারপরেই পাকিস্তানের ভেতরে যেভাবে বালুচিস্তানের জন্ম হয়েছে, সেভাবেই বাংলাদেশের ভেতরেও আর একটা দেশ জন্ম নিতে পারে খুব তাড়াতাড়ি। এই ঘটনাগুলো 1-1.5 বছর 2 বছরের মধ্যেই হবে। অপেক্ষা করুন, দেখতে থাকুন। সবে মাত্র সূচনা হয়েছে, ভারত এখনো কিছুই করেনি, ভারত সবে সূচনা করেছে যে আমরা কি কি করতে পারি, আমরা কি কি করতে চলেছি, সেটা ট্রেলার এখনো মাত্র ভারত দেখায়নি, টিজার দেখিয়েছে। তাতেই বাংলাদেশিদের এত লাফালাফি শুরু হয়ে গেছে। ভারত এখনো কিছুই শুরু করেনি। আমাদের আরও দুটো প্রতিবেশী রয়েছে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। মালদ্বীপও কিছুদিন আগে বাড়াবাড়ি শুরু করেছিল। তাদের দেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়, নতুন সরকার গঠন হয়, সেই সরকারও ভারত বিরোধী মন্তব্য শুরু করেছিল, ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল। কিন্তু সেই মালদ্বীপের সরকার বর্তমানে বুঝে গেছে যে ভারত ব্যাকডোর দিয়ে কি কি করতে পারে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙুল বাঁকা করে ভারত অনেক কিছুই করতে পারে। এটা শ্রীলঙ্কাও খুব ভালো করে জানে। তাই এই দুটো দেশই কিন্তু এখন লাইনে চলে এসছে। এখন তারা আর ভারত বিরোধী মন্তব্য করে না। মালদ্বীপের প্রেসিডেন্টও কোনো মন্তব্য করে না, শ্রীলঙ্কার প্রেসিডেন্টও কোনো ভারত বিরোধী মন্তব্য করে না। তারা এখন ভারতের সঙ্গে মিলেমিশে কাজ করতে চায়। ভুটান নেপাল তো ভারতের সঙ্গেই রয়েছে। ভুটান নেপালে যেতে গেলে কোনো রকম পাসপোর্ট ভিসা লাগে না ভারতীয়দের।
তাদের সঙ্গে আমাদের আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই দুটো মৌলবাদী রাষ্ট্র, পূর্ব দিকের পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিম দিকের পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই দুটো মৌলবাদী রাষ্ট্রের ধর্মান্ধ অশিক্ষিত জনগণ এখনো এটা বুঝতে পারছে না, এখনো এটা উপলব্ধি করতে পারছে না। তাদের এখনো সেই দূরদর্শী চিন্তাভাবনা হয়নি। সত্যি কথা বলতে যেদিন তারা বুঝতে পারবে সেদিন অনেক দেরি হয়ে যাবে, আর সেদিন বুঝেও আর কোনো লাভ হবে না। ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবি গাল। বাংলাদেশ এবং পাকিস্তানের জনগণের ভবিষ্যতে সেই দশাই হবে। পাকিস্তান তো অলরেডি ভিক্ষার বাটি নিয়ে ঘুরছে গোটা বিশ্বে। সেই দেশে সাধারণ মানুষ আটার জন্য হাহাকার করছে, সামান্য খাবারের জন্য হাহাকার করছে। বাংলাদেশেও সেই অবস্থাই হবে, সেই দিকেই বাংলাদেশ এগোচ্ছে। এরপরে বাংলাদেশ থেকে যারা শিল্পপতি রয়েছেন তারা সবার আগে বাংলাদেশ ছেড়ে পালাবেন। তার কারণ তারা যদি ব্যবসাই না করতে পারেন, বাংলাদেশে ব্যবসা করে যদি লাভ না করতে পারেন, 3 দিনে যে পণ্য বাংলাদেশ থেকে ভারতে আসতো, যদি জলপথে এখন বাংলাদেশকে সেই পণ্য ভারতে পাঠাতে হয়, তাহলে 2 সপ্তাহ বেশি লাগবে, খরচ বেড়ে যাবে, লাভের মুখ তো তারা দেখতে পারবেন না। ভারত বাংলাদেশের জন্য একটা বড় মার্কেট। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করাতে বাংলাদেশের বাৎসরিক $1500 কোটি, $1500 কোটি মানে কত টাকা ভাবতে পারছেন? বাংলাদেশি কত টাকা ক্ষতি হবে বাংলাদেশে। এরপরে তো বাংলাদেশে কোনো শিল্পপতিরাই থাকবে না, অনেক গার্মেন্টস কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে, এরপরে আরো অনেক শিল্প বন্ধ হয়ে যাবে। শিল্প বন্ধ হয়ে গেলে কর্মসংস্থান শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণের জন্য এখন 2টো রাস্তাই খোলা থাকবে। প্রথম রাস্তা, পেটে গামছা টাইট করে বেঁধে হুজুরদের পেছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর স্লোগান দিতে হবে। নয়তো এই সমস্ত হুজুর, এই সমস্ত মৌলবাদী, এই সমস্ত উপদেষ্টাদের, এই সমস্ত মিডিয়া কর্মীদেরকে ঘাড় ধরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, যদি তারা নিজেদের ভালো চায়, বাংলাদেশের ভালো চায়। ভারতের সঙ্গে লেগে, ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে কখনোই বাংলাদেশ উন্নতি করতে পারবে না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে কি করতে হবে জানেনই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, পাশের বেল আইকনটি প্রেস করে দিতে হবে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন, তাহলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।